আমি প্রথমে বলার চেষ্টা করেছিলাম যে কাজী জাফর আহমদ সাহেবকে শুধু একজন রাজনীতিবিদ বা সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দেখলে ভুল হবে। তিনি যে বয়সে যেটা করা যায়, করা উচিত বা করা সম্ভব, উনি সেটা করেছেন। যখন ছাত্র ছিলেন তখন ছাত্র নেতা ছিলেন। তারপরে যখন রাজনীতিকে প্রবেশ করলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি, জামাল হায়দার ভাই, তারা টঙ্গীতে শ্রমিক আন্দোলন সংগঠিত করার জন্য কাজ করেছেন। খুব কঠিন পরিস্থিতিতে কাজ করেছেন তারা। আপনাদের স্মরণ থাকতে পারে যেমনও পরিস্থিতি হয়েছে যে টঙ্গীর হাজার হাজার শ্রমিক নিয়ে তারা পল্টন ময়দানে অবস্থান নিয়েছেন এবং লঙ্গরখানা করে শ্রমিকদেরকে খাইয়েছেন। আর সেই শ্রমিকদের টাকায় যে নতুন পার্টি হয়েছিল ইউপিপি, তার মুখপত্র যেটা নয়া যুগ, সেটা প্রকাশিত হয়েছে। এগুলো সবই ইতিহাসের অংশ। তিনি শ্রমিক নেতা ছিলেন, বিখ্যাত শ্রমিক নেতা। আমরা যারা বয়সে তার চেয়ে কম, আমরা তাকে খুবই শ্রদ্ধার সাথে মানতাম। আমি জয়দেবপুরে তখন মেশিন টুলস ফ্যাক্টরি শ্রমিক ইউনিয়নের প্রেসিডেন্ট। যখন জামাল হায়দার ভাই এবং কাজী জাফর সাহেবরা টঙ্গীতে অনেকগুলি কারখানার নেতা, তারা তখন হাজার হাজার শ্রমিক তখন টঙ্গী শিল্প এলাকায়। ওই সময়টা ভাবেন যে 69-70 এই সময়ে আওয়ামী লীগের কিছু প্রভাব হয়েছে, কিন্তু তারা আসলে সংগঠন করে না। তাদের দুই বড় নেতা, যিনি পরে একজন এমপি হইলেন, আর একজন পরে মেয়র হয়েছিলেন, হাসানুদ্দিন সরকার আর কাজী মোজাম্মেল, তাদেরকে অতিক্রম করে কাজ করতে হয়েছিল জামাল ভাই এবং কাজী জাফর আহমদ সাহেবকে। এই শ্রমিক আন্দোলন থেকে তারা রাজনৈতিক দল করলেন এবং সে রাজনৈতিক দলেও তারা যে জাতীয় ফেডারেশন করছিলেন, তার নাম ছিল বাংলা শ্রমিক ফেডারেশন। এই বাংলা শ্রমিক ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন কাজী জাফর ভাই, আর সেক্রেটারি ছিলেন মোস্তফা জামাল হায়দার। পার্টি যখন করে, সেই পার্টিরও প্রেসিডেন্ট কাজী জাফর আহমদ এবং জেনারেল সেক্রেটারি মোস্তফা জামাল হায়দার। এই যে জোট, এই যে জুটি, কম্বিনেশন, বছরের পর বছর, যুগের পর যুগ এটা চলেছে। আলহামদুলিল্লাহ যে একজনকে আমরা হারিয়েছি, আরেকজন এখনো বেঁচে আছেন, তার কাছ থেকে আপনারা শুনেছেন বিভিন্ন কিছু। আপনার এখানে আলাপ হচ্ছিল অনেকেই যে উনি দাড়ি টুপি এগুলো নিয়ে দেখা করেছেন এর সঙ্গে। আমার সৌভাগ্য হয়েছে যে পাগড়ি না, আমি কিস্তি টুপি মাথায় বিরাট দাড়িওয়ালা কাজে জাফর সাহেবকে দেখেছি। মানে বিশ্বাস করুন, চেনারই কোনো উপায় নাই। গুলিস্তানের কাছে দিয়ে হাঁটতেছি, একদম পিছন থেকে ঘাড়ে হাত দিয়ে বলতেছে, এই কিরে। স্নেহ করতেন আমাকে খুব, আমাকে তুই করে বলতেন এবং আমি সম্মানিতই বোধ করতাম যে আদর করে বলতেছে আর কি, এই কই যাস। আমি তাকে আমি চিনতে পারতেছি যে এই লোকেরা যে তুই তুই করে কয় আবার করে। পরে ভালো করে খেয়েছে জাফর ভাই আন্ডারগ্রাউন্ড, তখন আন্ডারগ্রাউন্ডে বহুবার তাকে আন্ডারগ্রাউন্ড থাকতে হয়েছে, জেল খাটতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, কিন্তু রাজনীতি থেকে বিচ্যুত করা যায় না তাকে। আপনার 62 শিক্ষা আন্দোলন বলেন, 69-এর গণ আন্দোলন বলেন, 71-এর মুক্তিযুদ্ধ বলেন, প্রত্যেকটা লড়াইয়ে কাজী জাফর ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মুক্তিযুদ্ধ চলাকালে আমার মনে আছে যে মৌলানা ভাসানীর নেতৃত্বে তারা একটা সর্বদলীয় সমন্বয় কমিটি করেছিলেন। মানে আওয়ামী লীগের নেতৃত্বে রাষ্ট্র একটা সরকারের অধীনে চলতেছে, কিন্তু এই আন্দোলন যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, কেউ যেন এটাকে ভিন্ন দিকে দিতে না পারে, সেই জন্য মৌলানা ভাসানীর নেতৃত্বে এই কমিটি ছিল এবং ওখানেও কাজী জাফর সাহেবই প্রধান ব্যক্তি ছিলেন, কারণ মৌলানা ভাসানীকে বাইরে হতে দেওয়া হতো না। আমার মনে আছে যে আমি 3 দিনের জন্য কলকাতায় গেছি, আমাকে পাঠানো হয়েছিল, আমি 11 নম্বর সেক্টরে, আমাকে পাঠানো হলো একটা কাজে। গেলাম, যে দেখি যে বাংলাদেশ সহায়ক সমিতি বলে একটা প্রতিষ্ঠান আছে বিজয় সিং নাহারের নেতৃত্বে।
তখন সিদ্ধার্থ শঙ্কর রায় চিফ মিনিস্টার, বিজয় সিং নাহার ডেপুটি চিফ মিনিস্টার। তার নেতৃত্বে একটা বাংলাদেশ সহায়ক কমিটি, তারা 6টা ট্রাক ভর্তি জিনিসপত্র, কাপড়, জামা, জুতা মুক্তিযোদ্ধাদের জন্য রেডি করে রাখছে, কিন্তু এটা নিয়ে আসার লোক নাই, নিয়ে যাওয়ার লোক নাই কোথাও। খুব আক্ষেপ করে বলতেছিল তাজউদ্দিন সাহেব, যে আমাকে বলতে উনি শ্রীপুরের লোক, কাপাসিয়ার লোক আর কি তাজউদ্দিন সাহেব। আমি যদুপুরে মেশিন টুলসের শ্রমিক ইউনিয়নের প্রেসিডেন্ট, তখন মেশিন টুলস ফ্যাক্টরি ওই এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, পরিচয় ছিল একটু। আক্ষেপ করে বলতেছেন, দেখেন ওরা জিনিস দিচ্ছে, রেডি করে রাখছে ট্রাকে, সারাদিন হাঁটা চলা করতেছে, এখানে কত লোক আর খালি পয়সার জন্য আসে, কিন্তু অনুরোধ করলেও একজন লোককে পাইতেছি না যে সেই ট্রাকে করে একটু নিয়ে যায়, কোথাও পৌঁছায় দিই। আমি তাকে বললাম যে আমি মহেন্দ্রগঞ্জে, তো আমি তো ওখানে মুক্তিযুদ্ধ, আমি ক্যাম্পে আছি। আমরা তো আপনি মহেন্দ্রগঞ্জে যদি দিতে পারেন তাহলে আমি একটা ট্রাক নিতে পারি। রাজি হয়ে গেলেন, এবং আমার মনে আছে যে উনি আমাকে রাস্তার খরচের জন্য মোহাম্মদুল্লাহ সাহেবের কাছে পাঠালো, একটা স্লিপ দিয়ে আর কি। আমার মনে আছে 400 টাকা। মোহাম্মদুল্লাহ সাহেব দোতলায় বসতেন, উনি একটা স্লিপ দিলেন, ওটা রেখে আমার দিয়ে আবার রিসিভ করায় নিলেন, নিয়ে ভাবলাম। এবং সে বিরাট ট্রাক আর কি, বড় ট্রাক, শিখ ড্রাইভার। আমি চলে আসবো, এর মধ্যে হঠাৎ জাফর ভাইয়ের সঙ্গে দেখা। আমরা কি অবস্থা, আমি আগামীকাল রাত্রে আমি চলে যাব ট্রাকে করে, আমি মহেন্দ্রগঞ্জে যাব আর কি। এই কলকাতা থেকে মহেন্দ্রগঞ্জ কিন্তু অনেক দূরে, আপনার সীমান্তটা চিন্তা করেন আর কি, যে একেবারে অনেক উপরে উঠে তেঁতুলিয়ার ওই পাশে দিয়ে আবার নিচের দিকে নেমে মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ। আমার মনে আছে যে 4 দিন 5 রাত রাখছে আমাদের ট্রাকে করে। আর জাফর ভাই ওটা আমাকে বলতেছে, শোন একটা কাজ কর, আমাদের কিছু লিফলেট আছে, এই লিফলেট তুই বালুরঘাটে উমুককে দিবি, আর তুই মহেন্দ্রগঞ্জে নিয়ে রাখবি, ওখানে লোক যায় তোর থেকে কাজ করে নিয়ে আসবে। ঠিক আছে, আমাদের প্রায় 4-5 হাজার লিফলেট আমাদের দিয়ে দিল। বিলিভ ইট, আমি কোনোদিনই ভাষা নির্ণয় করি নাই, আমি ইউপিপিও করি নাই, কোনো ওই যে সিপিবিও করি নাই। অনেকে মনে করে আর কি যে ট্রেড ইউনিয়ন করি তো গভর্নমেন্ট পার্টি করছে, আমার আত্মীয় স্বজন আবার কমিউনিস্ট পার্টি বড় বড় নেতা, মনে করে আর কি। কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্ট ট্রেড ইউনিয়ন করতাম, কিন্তু আমাদের এই বাম সংগঠনগুলির সঙ্গে অনেক সুসম্পর্ক ছিল, আমার খুব হৃদ্যতা ছিল, এবং আমি সম্মান করতাম তাদেরকে। আমি জাফর ভাইয়ের কথা অমান্য করার অবস্থা ছিল না আমার আর কি। এখন যাচ্ছি গভর্নমেন্টের অর্গানাইজ করা একটা ট্রাকে, হ্যাঁ, কংগ্রেসের লোকরা ঠিক করে দিছে, ওই ট্রাকে আমি ওই সমন্বয় কমিটির লিফলেট নিয়ে কেমনে যাই। অনেক চিন্তা করে বের করলাম, বালুহাক্কা স্ট্রিট থেকে জয় বাংলা বলে একটা পত্রিকায় বাইরে হইতো আর কি, পত্রিকা একদম ভালো কাগজের একটা বের করা। আমি ওখানে গেলাম, যা বললাম যে এরকম ব্যাপার, আমি কলকাতায় আসছিলাম, আমি মহেন্দ্রগঞ্জে আছি, তো আপনি কিছু জয় বাংলা পত্রিকা দেন, আমরা ওখানকার লোক দিয়েছিল, ওর খুব খুশি। আমরা প্রায় 100খানেক পত্রিকা দিয়ে দিল। আমি ওই পত্রিকার মধ্যে ভাজে ভাজে লিফলেট ঢুকা প্যাকেট করে, দেখলে কেউ বুঝবে না জয় বাংলা পত্রিকা, কেউ কিছু বলবে না, কিন্তু ওর ভিতরে করে এই লিফলেট নিয়ে আমি আসলাম, বলবার একজন লোক কাছে পৌঁছায় দিলাম। রাত্রেবেলা তো শহর পার হওয়া যায় না, ট্রাক রেখে রাত্রেবেলা শহরে যায় ওই ঠিকানায় পৌঁছায় দিলাম, দিয়ে পরের দিন তো আবার দিনের বেলা। তো আপনার জাফর ভাই ছিল এরকম মানুষ আর কি, যে দুঃসময়েও দায়িত্ব নিয়ে কাজ করার মানুষদের কাজে যাচ্ছিলাম। আমাদের আপনার তার রাজনৈতিক কেরিয়ার তো খুব মানে সাংঘাতিক সমৃদ্ধ কেরিয়ার আর কি। ভাবতে পারেন আর কি যে তিনি মৌলানা ভাসানীর নেতৃত্বে যে ন্যাপ, সেই ন্যাপের জেনারেল সেক্রেটারি ছিলেন। মৌলানা ভাসানীর নেতৃত্বে জেনারেল সেক্রেটারি শেখ মশিউর রহমান জাদু মিয়া গেলেন, কাজী জাফরও জাদু মিয়ারও আগে সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি। এর কাজী জাফর ব্যক্তিগত যোগ্যতা, গ্রহণযোগ্যতা, সক্ষমতা না থাকলে এই চলতা চাওয়া যায় না।